মা এ মা, না না, তোমার মতো নিমুখ হারাম আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। স্বামীর খাও, স্বামীর বড়, স্বামীর সবকিছু খরচ করো, জানো তোমার স্বামী কত কষ্ট করে তোমাকে একটু সুখে রাখার জন্যে, তোমাকে একটু ভালো রাখার জন্যে, তোমার সন্তানগুলো যেন ভালো থাকে। তাই সৌদি আরবের মতো রাষ্ট্রে দুপুরবেলা রৌদ্রে পুড়ে সুন্দর চেহারাটা রৌদ্রে পোড়ার কারণে কালো হয়ে যায়। দেশে আসলে চিনা যায় না, এ ভাই তুমি না কত সুন্দর ছিল। স্ত্রীর একটু সুখে রাখার জন্যে, বাল বাচ্চাগুলোকে একটু সুখে রাখার জন্য নিজের জীবনের দিকে তাকাই না। তুমি যদি তার এই উপার্জন, তার কষ্টের কামানো টাকা দিয়া, উপার্জিত সম্পদ দিয়ে যদি তুমি হারাম কাজ করো, তাহলে তোমার মতো নিমুখ হারাম আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। তোমারে শাসন করার কথা আছে। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। কোরআনে আল্লাহ বলেছে এই জাতীয় যদি নষ্ট হয়, বুঝেন না, যার এক বেড়ায় হয় না, কয়েক বেড়া লাগে, এটা কি ভালো না নষ্টা? এটা কি চরিত্রওয়ালী না চরিত্রহীন? চরিত্রহীন। এর ঘরে যে সন্তান হবে এটা আরো বড় চরিত্রহীন হবে। কথা কয় না। যারা জেনা করে, প্রেমের মধ্যে পড়ে, অবৈধ সম্পর্ক করে, হাদিসের মধ্যে কয় কিয়ামতের কঠিন ময়দানে তাদের লজ্জাস্থানে বিষাক্ত সাপগুলো কামড়াইব। আরো আসতে নাউজুবিল্লাহ কয়। কোন কোন বর্ণনায় আসে না না, দুইজনের লজ্জাস্থান থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ পড়তে থাকবে। গোটা কিয়ামতের ময়দানের মানুষগুলো দেখবে, হায় এই বদনসিবের দল কারা, যাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ পড়তেছে। বলা হবে এরা আর কেউ নয়, প্রেম প্রীতির যুগল, যারা প্রেম প্রীতি কইরা অবৈধ সম্পর্ক করছে। তুমি বুঝবা না, পয়গম্বর মেরাজের রজনীতে, আল্লাহর হাবিব মেরাজের রজনীতে গিয়ে দেখে একটা আগুনের চুলা। এই চুলার আগুনগুলো যখন উপরে আসে, কিছু ল্যাংটা